তো হ্যালো গাইস, আমাদের এখানে চলছে ভাইফোঁটা এখন। তো আমরা বাঙালিই বটি, তো এখন ভাইফোঁটাই চলবে অবভিয়াসলি। মা করেছে লুচি, পায়েস, একটু আলুর তরকারি, তার সাথে নানা রকম মিষ্টি। দেখো একটাতে ভাইফোঁটা লেখা আছে। বাদে প্রদীপটা আমি রঙ করেছি। আর এখানে কলা, মন্ডা, তেল, ধান, ধুপো, ঘাস, তারপর চন্দনের ফোঁটা সহ আছে এখানে। তো ভাইফোঁটা দেওয়ার সময় প্রথমে সুন্দর শাড়ি পরে তাদের জন্য থ্যাংক ইউ। তো প্রথমে বরণ করে নিতে হয় দাদাদেরকে বা ভাইদেরকে। তো আমি প্রথমে বরণ করেছি 3 বার মাটির থেকে চাই, 3টে বার কপালে। আর দাদা আমাকে হেসে হেসে মারছিল, কী করবো। এবারে দেবো ঘাস আর ধান দিয়ে 3 বার দিতে হয়। 3 বার মাথায় দেওয়া, একবার মাথায় দেওয়ার পর থালা থেকে আবার নিয়ে আবার দিতে হয়। তাই দিয়ে দিলাম। আর শাড়িতে আমি সামালতে পারছিলাম না, তোমার ভালো করে দেখে নিতে পারো তোমরা। আর এখানে মাথায় থাকছিল না দাদা। তারপর তেল দিতে হয়, তেল দিলাম। দাদা বলছে বেশি তেল দিস না, চ্যাটচিট করবে। তেল দিয়ে দিলাম। তারপরে চন্দনে ফোঁটা দিতে হয়, ফোঁটাটা দিলাম। তারপর বলছে যা যা গ্লাসটা ছড়াই, তো শাড়ি ঢুকিয়েছে। 3 বার দিলাম। বলতে ভাই কপালে দিলাম ফোঁটা, জমি দেওয়ারে বললো কাটা, যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা, এটা বলতে। তারপরে প্রদীপের শেখা দিয়ে দিলাম, বুকটা রেখে নিয়ে চলে এলো, আমার হাত যাচ্ছিল না বলে। তারপরে কলা মন্ডা এটা দিয়ে দিলাম, কলা মন্ডা পান পাতা দিয়ে দিলাম এটা। তারপর মা বলছে প্রণাম করতে, আমাদের প্রণাম করতে পারবো না। তো কী করবো, কিছু একটু মিষ্টি মানে উন্ডা খাই দিলাম একটা। বলছে খাবো না, জোর করলাম, খেলো একটু করে। বলছে আমাকে খাওয়া, নিজেতে খাওয়াবেও না। আমি হেসে হেসে ঘোরাঘুরি দিচ্ছি না, শাড়ি সামালতে পারছি না। তা এখন চলো গাইস, বাই বাই, আর পরে দেখা হবে পরে।